তুমি কালকে যা কিছু করেছো, আমি কি এগুলো পারি? এটাই আমার ফার্স্ট টাইম ছিল। এটা তো তোমার ফার্স্ট টাইম ছিল না, তুমি স্যারের সাথে না রিলেশন করো। তুমি কি বোকা? কিছু বোঝো না? না, আমি তো বুঝতে পারছি, সেজন্যই বললাম যে তোমার এটা ফার্স্ট টাইম ছিল না। তুমি কিছুই বোঝো না। এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো স্যার আমাকে পছন্দ করে, আমি স্যারকে পছন্দ করি না। স্যারকে যদি পছন্দ করতাম, তাহলে তোমার সাথে কালকে এগুলো করতাম? হ্যালো। হ্যাঁ অন্তরা, কি অবস্থা, কেমন আছো রে? আমি ভালো নাই, তুমি কেমন আছো? ভালো নাই, কি হয়েছে? তুমি কালকে কি করে দিলে আমাকে? আমি অনেক অসুস্থ। কালকে কি করেছি সেই জন্য অসুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি অনেক অসুস্থ। আধা ঘন্টার জন্য মানুষ অসুস্থ হয়ে যায়? তোমার কাছে আধা ঘন্টা হয়তো কিছু না, আমার কাছে অনেক সমস্যা হয়েছে আধা ঘন্টার জন্য। তো তোমার ভালো লাগেনি? রাখো তোমার ভালো লাগা। তুমি কি জানো না এটা আমার ফার্স্ট টাইম ছিল? ফার্স্ট টাইম ছিল না, কি করছো তুমি স্যারের সাথে, কি করো সেগুলা আমি জানিনি। তুমি বোঝো না যে এটা ফার্স্ট নাকি অন্য কিছু? আমি তো বুঝতে পারছি তোমার ফার্স্ট ছিল না। তুমি একটা মিথ্যা কথা বললা। এটাই আমার ফার্স্ট ছিল। প্রথমত তোমার সাথে এই কাজটা হয়েছে। তুমি যে স্যারের সাথে কত কিছু করেছো, সে স্যারের সাথে কি এগুলো করে না? স্যারের সাথে কি করেছি আমি? স্যারের সাথে না তুমি সম্পর্ক করো, আর আমি তোমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড। ক্লাসের মধ্যে স্যার আমাকে বেশি পছন্দ করে, আমি সুন্দর তাই। স্যারের সাথে আমার কিছু থাকলে তোমার কথায় রাজি হইতাম আমি? রাজি হয়েছো, আই তোমার ভালো বন্ধু, সেই জন্য বন্ধুকে তুমি খুশি করে দিছো মাত্র আধা ঘন্টা। না, তুমি শুধু আমার ভালো বন্ধু না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর ভালোবাসি বলে এগুলো হয়েছে। আগে কখনো তো কও নাই যে তো আমাকে ভালোবাসো না। ভালোবাসি এই কথাটা মুখে বলতে হয়, এটা বুঝে নিতে হয়। হুম। তাহলে স্যারের সাথে যে তুমি প্রেম করো অন্তরা, আমি স্যারকে ভালোবাসি না। স্যার দেখি তোমাকে কত কিছু কিনে দেয়, মজা কিনে দেয়, ঠিক আছে, তোমাকে কত কিছু গিফট করে। তুমি আমার দিকে এত খেয়াল রাখো? রাখবো না কেন, স্যার তো তোমাকে অনেক পছন্দ করে। আর আমি তো তোমার হচ্ছে ভালো বন্ধু, সেই কারণে আর কি তোমার কাছে কাছে থাকি যে। না দেখো, তুমি শুধু আমার ভালো বন্ধুই নয়, তুমি আমার সবকিছু। স্যার তো স্যার। তবে ক্লাসে আমার লেখাপড়া ভালো, আমার চেহারা সুন্দর, সব স্যার থেকে আমার গেট আপ সুন্দর, তাই স্যার আমাকে বেশি ভালোবাসে। এটা কি আমার সমস্যা না স্যারের সমস্যা বলো? তাহলে স্যারের সাথে তোমার কোনো কিছু নেই, সম্পর্ক নেই, রিলেশন নেই, তাহলে স্যারের থেকে তুমি গিফট নেও কেন? স্যার যদি আমাকে কিছু দেয় আমি কিভাবে না করবো বলো? স্যারের সাথে কি তুমি একান্তে দেখা করেনি গতকাল আমরা যেভাবে দেখা করেছি? তোমার সাথে যা কিছু গতকাল হয়েছে, স্যারের সাথে এগুলো কেন হবে তুমি বোঝো না কেন? আর স্যার যে তোমাকে ভালোবাসে, পছন্দ করে। স্যারের বউ আছে, জাস্ট আমাকে ভালোবাসে। আর কেন ভালোবাসে আমি জানি না। হ্যাঁ, স্যারের তো বউ আছে যায়, কিন্তু তারপরেও স্যার তোমার পিছে কেন পড়ে আছে হিয়া তো মুই বুঝি না। আচ্ছা, তুমি এত কিছু বুঝতে চাচ্ছ কেন? হ্যাঁ, স্যারের জায়গা স্যার, তোমার জায়গা তুমি। থাকো না, আমার জায়গা আমি ঠিক আছি। হুম। এখন তুমি কি আমাকে পছন্দ করো? তোমার সাথে কালকে যা কিছু হলো, এরপরে কি তোমাকে ভুলে থাকা যাবে? হুম। আমি তো তোমাকে পছন্দ করি না, জাস্ট আমরা ভালো বন্ধু, কোনো অন্য, তার বাইরে অন্য কোনো কিছু নেই। তোমার আমার সাথে যা কিছু হলো, এরপরে বলছো আমি একটা ভালো বন্ধু তোমার? তো এর বন্ধু। চাইতে বেশি কিছু না? হ্যাঁ, শুধু বন্ধুই তো। আমি তো তোমাকে বন্ধুর অজুহাত দেখিয়ে তো কালকে তোমার কাছে চাইলাম, আর তুমি রাজি হয়ে গেলা। তুমি কি আমাকে কখনো বলছো যে আরফান আমি তোমাকে ভালোবাসি? বন্ধুর সাথে বন্ধু কি এগুলো করে? যার সাথে ভালোবাসা মনের মিল থাকে তার সাথে তো এই সম্পর্কটা তৈরি হয়, তাই না? হুম। তাহলে তুমি বোঝো না কেন আরমান যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর এই কারণে তোমার সাথে এটা আমার হয়ে গেল? আচ্ছা, মনের মিল না থাকলে কি কেউ কি কারো বন্ধু হতে পারে? তাহলে তুমি একটা বোঝো আরমান, তোমার আমার মনের মিল আছে তাই তোমার আমার বন্ধুত্বের সম্পর্কটা অনেক ভালো। তাই না, কালকে তোমার সাথে ওই কাজটা হয়ে গেল। আমি তো নিপাকে ভালোবাসি, তুমি জানো না নিপার সাথে আমার একটা সম্পর্ক আছে আমার। এখন আমি দুইজনের সাথে কিভাবে রিলেশন করব? আরমান, নিপা তোমাকে কি দিয়েছে বলো? নিপার সাথে কোনো কিছুই হয়নি, নিপা তো আমাকে বলে যে কালকে তোমার সাথে যেগুলো হয়েছে এগুলো করবে, খালি আশা দেখাচ্ছে, কিন্তু কখনো আর কি সে আমাকে দেয়নি। তাহলে তুমি নিপাকে এত ভালোবাসো, নিপা তোমাকে কিছুই দেয় নাই?
আর তুমি আমাকে ভালোবাসো না? তা তো তোমার ভালো লাগছে, আমারও ভালো লাগছে, তুমিও মজা পাইছো, আমিও শান্তি পাইছি। অন্তরা, তুমি কি মজা পাও নাই? হ্যাঁ, আমিও মজা পাইছি। এই কারণে তুমি নিপাকে ভুলে যাও। মানে এগুলো হওয়ার পর ভালো লাগছে, এখন তুমি আর কি সম্পর্কটা পরিবর্তন করতে চাচ্ছ, যে বন্ধু থেকে প্রেমিকা? কেন? বন্ধু থেকে প্রেমিকা, প্রেমিকা থেকে ওয়াইফ, এগুলো হতে পারে না? তুমি আমাকে বিয়ে করবা? না, তুমি তো স্যারের সাথে রিলেশন করো, সেটা আমি জানি। এখন জেনে শুনে আমি কিভাবে তোমার সাথে আমি রিলেশন করব, অন্তরা? স্যারের সাথে আমি রিলেশন করি না। আমি ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট, তাই স্যার আমাকে ভালোবাসে। আমি স্যারকে কেন ভালোবাসো? স্যারের ফ্যামিলি আছে। স্যারের ফ্যামিলি থাকুক, স্যার তোমাকে বিয়ে করবে। একদিন না তোমাকে বললো যে অন্তরা, তোমাকে নিয়ে স্যার অনেক দূরে যেতে চায়। এটা তোমাকে বলছে স্যার? তা তোমাকে তো বলছিল যে ওই আমাদের স্কুলের ওই পুরাতন যে বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর পিছে যে দাঁড়ায় একদিন কথা বলতেছিল, আমি তো সবকিছু শুনছি। হ্যাঁ, স্যারের সাথে দাঁড়ায় বসে অনেক জায়গায় অনেক রকম গল্প বলি। তা বলে স্যারকে বিয়ে করব? স্যার একটা বুড়া মানুষ তোমার বয়সের তুলনায়, এটা সম্ভব না। তো স্যারের সাথে তুমি তাহলে স্যার কিরকম আশা দিয়ে ঘুরাচ্ছ কেন? দেখো, ক্লাসের লেখাপড়া আগাইতে হলে, ভালো কিছু করতে হলে স্যারের কথা রাখতে হয় মাঝে মাঝে। তাই বলে এই না যে স্যারের সাথে আমি ওইসব কাজ করব, এটা কখনোই হতে পারে না। হুম, তো স্যারের থেকে তো অনেক উপহার নিছো, গিফট নিছো, স্যারকে একদিন খুশি করে দাও। দেখো, স্যার আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে আমি কোনো কিছু দিতে পারবো না। কিন্তু দেখো তোমার জায়গাটা, তুমি আমাকে কোনো কিছু দেও নাই, কিন্তু তুমি আমার আসল জিনিসটাই নিয়ে নিছো। বন্ধুত্ব সম্পর্ক থাকবে, কিন্তু ওই যে আর কি রিলেশন, ওটা থাকবে না। না, তুমি নিপাকে ভুলে যাও। তুমি আমাকে। না, নিপার সাথে তো আমি এমনিতেই কথা বলি, ভালো লাগে, সময় কাটাই। নিপাকে কি আমি কখনো বিয়ে করবো নাকি? আর আমার ফ্যামিলি থেকে মেনে নেবে না তো, জানোই তো আমাদের ফ্যামিলি কেমন, কত বড় লোক। আচ্ছা শোনো, আমি জানি তোমার ফ্যামিলি অনেক কোটিপতি, তোমরা গরিবদের বেশি পছন্দ করো না, কিন্তু তুমি কি আমাকে পছন্দ করো না? না, তোমাকে তো আমি বান্ধবী হিসেবে পছন্দ করি, তুমি আমার ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। পছন্দ যেহেতু করো, বেস্ট ফ্রেন্ড, প্রেমিকা, এর মধ্যে পার্থক্য কি বলো? পছন্দ যদি একবার হয়ে যায়, তখন মনের জায়গাটা আমাকে দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। তারপরে যদি ভালো লাগে তোমাকে বিয়ে করে নেব, এই প্রেম ভালোবাসা এগুলো করতে পারবো না। আমি এসব কিছু করতে চাই না, আমি সোজা বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে গতকালকে তোমার আর আমার মাঝে যা কিছু হয়েছে, এগুলো আরো বেশ কিছুদিন হতে থাকুক, তারপরে আমরা না হয় বিয়ে করে নেব, যদি ভালো লেগে যায় তোমাকে। না হয় মানে কি? ভালো যার লাগে তার তো প্রথমেই লাগে, তাই না? তুমি কি বলছো এগুলো? এটা কেমন কথা বলছো তুমি? না, তুমি তো জানোই যে আমার বড় ভাইয়া এখনো বিয়ে করেনি, বড় ভাইয়া বিয়ে করার পর আমরা বিয়ে করতে পারবো। আর এখন তো মাত্র আমরা কলেজে পড়ালেখা করি, পড়ালেখা শেষ হবে, জব করব, তারপর না হয় আমরা বিয়ে করব। আচ্ছা দেখো, তুমি কালকে যে কাজটা করেছো আমার সাথে, আমি এই জন্য অনেক অসুস্থ। আমি বেশি কথা বলতে পারছি না, কিন্তু আমি নিয়মিত এগুলো করতে পারবো না, বুঝতে পারছো? নিয়মিত না তো, আমি তোমাকে মাঝে মধ্যে ডাকবো যখন আর কি বেশি ইচ্ছে হয়, সপ্তাহে 2-1 দিন আসলেই তো হবে। তোমার যখন বেশি বেশি ইচ্ছে হবে, ইচ্ছাটা শেষ হয়ে গেলে তখন তুমি আমাকেও ভুলে যাবে না? এইসব কিছুর ইচ্ছা কি কখনো শেষ হয়, অন্তরা? আমি তো জানি এটা কখনো শেষ হয় না, তাই আমি বলছি কি, আমরা যে এখন কলেজে পড়ি, তুমি আমাদের বিয়েটা করে রাখো। আচ্ছা ঠিক আছে, এসব কিছু পরে কথা বলবো না, এখন তুমি কি আজকে কলেজে আসবে না? না, আজকে কলেজে যেতে পারবো না আমি। কেন? আমি অনেক অসুস্থ। তাহলে কলেজে আসো, তোমাকে ওষুধ কিনে দেই, ডাক্তার না, দেখিয়ে। আমি কলেজে যাব না। তুমি কলেজ থেকে আসার পথে আমার সঙ্গে দেখা করে যাও। তুমি তো আমার বাসায় সবসময় আসো, আমাদের ফ্যামিলি সবাই জানে তুমি আমার ভালো বন্ধু। হ্যাঁ, আমি তো তোমাদের বাসায় আগে থেকে যাওয়া আসা করি, কারণ সকলেই জানে যে আমাদের মধ্যে কোনো কিছু নেই, তুমি আমার হচ্ছে একমাত্র ভালো বান্ধবী, সেই কারণে তো তোমার ফ্যামিলির মানুষ কোনো কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, আমি কলেজে যাব না, একটু পর তোমাদের বাসায় আমি আসতেছি। তোমাকে নিয়ে হাসপাতালে যাবো নি, যাওয়ার পর তোমাকে এখান থেকে ওষুধ কিনে দিয়ে বাসায় দিয়ে যাবো, বুঝতে পেরেছো অন্তরা? হ্যাঁ, আমি কলেজ মিস করছি, তুমিও করবা? আমি কলেজেই যাব শুধু তোমার জন্য আর নিপার জন্য। নিপা তো কলেজে আজকে আসবে না, সকালে কথা হয়েছে। এখন তোমাকে বললাম তুমিও কলেজে আসবে না, তাহলে আমি কলেজে গিয়ে কি করব? দেখো, তুমি নিপার কথা বারবার মুখে আনবে না। কালকে এই কাজটা হওয়ার পর থেকে তোমাকে আমার অনেক ভালো লাগছে। আমার জায়গায় তুমি নিপার কথা বললে আমার অনেক কষ্ট লাগে। তাই নাকি? হ্যাঁ, নিপার নাম তুমি আর মুখে আনবে না কখনো। ঠিক আছে, নিপার কথা আমি কখনো বলবো না যায়।
কিন্তু তুমি নিয়মিত আমাদের বাসায় আসবা। তুমি কি এখনো ওঠো নাই, উঠে ফ্রেশ হও নাই, নাস্তা করো নি? আমি শুয়ে আছি, এখনো উঠি নাই, নাস্তাও করি নাই, ভালো লাগছে না আমার। উম, আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, উঠে ফ্রেশ হও, হয়ে নাস্তা করো, তারপর তোমাদের বাসায় আমি আসি, কেমন? আচ্ছা, তুমি আসার পরে আমি ফ্রেশ হইবো, তারপরে নাস্তা করব। আমি না আসলে কি তুমি নাস্তা করবে না? না, করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, তো এখন রাখো। আচ্ছা, দ্রুত আসো কিন্তু, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আসবো।